আরেকটা খুশির সংবাদ আছে, তোর আমার পাশা পাইলে, আর দুঃখের সংবাদ আছে হাবু মিয়ালি। কাবিলা সাদিয়া আর কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরেকবার যদি সাদিয়ার নাম দিতে লস একদম কাতর পাড়া দিয়ে। এরকম কোনো আকাম কুকাম করিস না, যাতে করে তোর কারণে মগর সবাই আবার জেলে যাইতে হয়। আর কত বড় আকাম করছি আপনারা জানেননি, কোনোদিন ধরা খাই না। আরে ভাইয়া মনে আছে নি এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিছি। আরে আমার আইটিএস করতে হবে, আমার ইংলিশ শিখতে হবে। আই উইল টিচ ইউ ইংলিশ। তোর কথা একটা বলতেছি তুই বুঝছস না? হ্যাঁ, আই নো ভেরি ইংলিশ ইউ ফ্রম ইউর টিচার। গো টু হোম, নো চুদুর বুদুর রোকেয়া, রিড ডিকশনারি প্রপারলি। পাসপোর্ট বানাইয়ে দেবেন কইলা, কিন্তু পাসপোর্টটা বানাইয়ে দেন নাই, মনে নাই? কোন হলিম কি কইতাছো? আপনার কি মেমোরি লস হয়ে গেছে? জোবাইর আলিম আমার ভাই, আমার শাস্তো ভাই। জোবায়ের হলিম ওরে কি আমি চিনি? আমি সব ছেড়ে দিছি, বিশ্বাস কর। আরে ভাইয়া আই কাবিলা, আমরা নরমালি কথা কোন আন লগে। আশ্চর্য, আমি তো নরমালি আছি। কোন এলাকার মাল খেয়েছেন ভাই আপনি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। আমি তো নোয়াখালীতে একাই 100, আমার লগে তো কেউ থাকানোর দরকার নাই। ইনে কাবিলা ভাই একলা। কাবিলা ভাই কত আপদ বিপদ হয় দেখছেন নি, কদিন আগে কত বড় একটা বিপদ ঘটলো, জেলখানা পর্যন্ত যাইতে হয়েছে। কাবিলা ভাইয়ের লগে একজন থাকা দরকার না? তাহলে তুই কি কস, তারে বিয়ে করাই দিতাম না? কি এখন খালাম মা, হিগার অঙ্গ বিয়ে করলে একজন লোকে বেশি দিন মন টিকতো না। একটা কাজ করেন, হিগা যখন যায় তখনই বিয়েটা করার দিয়ে অঙ্গ হিগের লোকে আয় থাকি যায় ঢাকাতে। আচ্ছা ঠিক আছে, হিজ্ঞার লগে তুই থাইস। হিজ্ঞা কোনায় যায়, হারা রাত কার লগে হুনে কথা কয় আর কি খায়, বেগুন তুই আরে হুন করে জানাবি, ঠিক আছে? আচ্ছা খালাম মা, হিগার দেখি শুনে রাখুন আর আপনি সব খবর দিন। আপনি একটা কাবিলা ভাই কই দেন, তুই ডাক দে। খালাম মা আপনি এরাম মানো, আপনি দেখতে আইব। কাবিলা রে, জি আম্মা। এমি আয়। জি আম্মা। তুই তো এনে থাকস, তুই তো একলা একলা কি করস, কই যাস, আই তো কিছুই জানি না। শিমুল রে রাহি গেলাম, শিমুল তোর দেখাশোনা করবো। আম্মা ইগা কি পুলিশ নি নাকি আর বডিগার্ড? হিগার আমরা আনলোকে কিলে রেখে, আমার তো এখানে কোনো প্রয়োজনই নেই। আপনি নোয়াখালীতে থাকেন, আপনি বিভিন্ন মিটিং মিছিলে যান, আপনার লোকে একটা বডিগার্ড দরকার আছে না? শিমুল একটা পারফেক্ট খোলা, আপনি হিগারা আপনার লোকে রাই দেন। আর লোকে কারো লাগতো না, আর লোকে সাদি আছে, আরো লোকজন আছে, শিমুল তোর লোকে থাকবো। থাক খালাম মা, হিগা যাতে চান না আই আপনার লগে নোয়াখালী চলে যাবে। না, তোরে যেটা কইছি এটাই করবি, তুই এনেই থাকবি, হ্যাঁ দেখাশোনা করবি। হিগা তো চান না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আম্মা, সমস্যা নেই। আপনি জিগারে রাখি যাইতেছেন, হিগারে টেক কেয়ার করবো নাকি উল্টা হিগার টেক কেয়ার আরে করতে হইব, এটাই তো বুঝতেছি না আম্মা। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, আর কিছু করবেন না? না আর কোনো কথা নেই, অনজা। শিমুল এদিকে সামনে যাও। হ্যাঁ খালামার লোক কথা আছে। আচ্ছা কথা বলেছি, খালাম্মা তো আছে, এদিকে এসছে। খালামার পান কিনে দিতে হবে। খালাম্মার পান আমি কিনে দিতেছি, তুই শুনি। আরে আমার মার কথা আছে। দেখছেন আম্মা, আমরা থাকতে আর কথা শুনে না। আইস এদিকে খালাম্মা, এদিকে খালাম্মা এদিকে শোন। খালাম্মা উনি যাচ্ছে। কোথায় গিয়ে আছে তো? এই শিমুলটা কিন্তু কিছু কইছা। হ্যালো হ্যালো, তুমি কই? তুমি কই কাবিলা? তুমি আমারে না বলি অস্ট্রেলিয়া চলে গেছো, আমারে শিমুল কইলো। তুমি আমারে কেন বললা না? তুমি তো কখনো বিদেশে যাওয়ার কথা আগে বলো নাই কাবিলা। আচ্ছা আচ্ছা রোকেয়া, কান্নাটা একটু থামাচ্ছা তো। কান্না না থামাইলে আমি কেমনে কথা কইম বল? তুমি এখন কই? আমি বাংলাদেশে আছি, ঢাকায় আছি, আর বাসার বারান্দার দাঁড়ায় তোর লগে কথা বলতেছি। আমার সত্যি করে বলো তুমি কই? রোকেয়া বাবু, আর কথা একখানা শোনো না। আমি বাংলাদেশে আছি, ঢাকায় আর বাসার বারান্দা দাঁড়ায় তোর লগে কথা বলতেছি। 16 ঘন্টা ফ্লাইট করে আমি দেশে এসেছি। মাঝখানে ওই ট্রানজেকশন হয়েছে দুবাইতে, হ্যাঁ না একটু মালমূল বেশি খাইয়া লিছি, এলে শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। তুমি আরে না কইয়া কেন চলে গেলাম? আরে কলিজা, আমি তোরে না কই এত দূরে দেশে কখনো গেছি আজ পর্যন্ত? আমি একটা ঘটনাতে আটকে যায়, অস্ট্রেলিয়া যাইতে হয়েছে রোকেয়া। আর আম্মা একদিন সকালবেলা আটকে আয় আরে কয়, এই তোর পাসপোর্ট, এই তোর ভিসা, তোর বিকাল 5টা বাজে অস্ট্রেলিয়া ফ্লাইট, তোর অস্ট্রেলিয়া চলে যেতে হইব। আমি কি আম্মা আই প্রিপারেশনে কিছু না, কেমন অস্ট্রেলিয়া যাইতাম? কয় না, এই দেশে থাকলে তোর হড়ালে হইতো না, তুই গুন্ডামি মাস্তা নিগুন করবি, তুই অস্ট্রেলিয়া চলে যাই, হ্যাঁ না যে হড়ালে কর। বিশ্বাস কর রোকেয়া, আয় আম্মার পা পর্যন্ত ধরছি। আম্মা আমরা দুটা পা পড়ি আম্মা, আর বন্ধুগুলোর কাছ থেকে অ্যাটলিস্ট আমার বিদায় লইতে দেন আম্মা। আমার কিচ্ছু লইতে দেন, ডিরেক্ট আর এয়ারপোর্টে লই গেছে, হ্যাঁ তো আর ফোনটা লই গেছে আম্মা। আমি প্লেনে উঠি চলে গেছি অস্ট্রেলিয়া। তো তুমি অস্ট্রেলিয়া গিয়া আর একটা ফোন দিয়ে জানাবা না? আচ্ছা রোকেয়া, তোর কি মনে হয় না তোর মিস করি না?
তুই যেরকম আমারে ভালোবাসস আমি তো তোরে ভালোবাসি। অনাই তোর কোন মুখে ফোনটা দিয়ম বল? তোরে কিছু না বলে আমি চলে গেছি। আর চাচা থায় হেতানে ফোনটা দিছে, আমি ফোন একটা পা মাত্র ভাঙিয়ে আলিস। আমি কি চাচা ফোন টোন কিচ্ছু লাগতো না, আর আপনি দেশে আটাই দেন। চাচা আরে কয় তোর আম্মা 4 লাখ টাকা দিয়ে তোরে ভার্সিটিতে ভর্তি করেছে, তুই ক্লাস করবি না? এই কথা বলার পর ক্লাস না করি থাকা যায়? গেছি পরের দিন ক্লাসে যাই চাই যে ম্যাডামে ক্লাস নিতে আইছে হেতিও হাফ নেকেড, ডাইনে বামে যে মাই এগুন বইছে এইগুলাও হাফ নেকেড। এই পরিস্থিতিতে আমি জীবনে ক্লাস করতে হারুম? এগুলা দেই তোর ওকে, আমি তোর প্রচন্ড মিস করা শুরু করছি বাবু। আর কলিজা আর লক্ষ্মীটা পনায় কাকারে কইছে কাকা আমি এই পরিস্থিতিতে ক্লাস টাস করতে হইতাম না, আপনার দেশে হাঁটে দেন। পরে কাকা কইছে ঠিক আছে ক্লাস না করলে আর কিরবে, অস্ট্রেলিয়া যেতে আইসোস তাহলে একখানা ঘুরি যা। পরে কয়েকদিন ঘুরি মুড়ি এই সৈকত পারে খাড়াই হেডফোন কানে দিয়ে খালি কাঁদছি। পরে কাকা আরে ফ্লাইট ধরাই দিছে, আমি দেশে চলে এসেছি। যেটাও ছাড়ে দিছে কয় হাতে বলে গ্রিন গালেতে ডিজি অনেকক্ষণ ধরে পরে আগামাতে কিছু বুঝে না, তারপর বম দেয় আর অনেক কিছু বুঝতেছে। ভাইয়া ভাইয়া কি পড়তেছেন? আম ঘরে কেন শোনান না, আমরাও শুনি। বানান করে দিতে হইবে। এটা কি লেয়াস? এ কাবিলা সাদিয়া নদে চইলা গেছে তুই দি বললা না? সাদিয়া কে? বাকি আপা চইলা গেছে তুই বললা না দি? আবার আপা ডাকস? তোরনি মানা কইছ আর আমার আপা ডাকতি না, খালা ডাকবি সব সময়। আচ্ছা ঠিক আছে, আন্টি কি চলে গেছে? হ্যাঁ আর চলে গেছে না ভোরবেলায়? তোর তো আমি ডাকলাম, তুই তো ঘুমের মধ্যে কি আতাল বাতাল বইকলে বকি আবার ঘুমাই গেলি। হ্যাঁ আমি তো ঘুমের করে খেয়ালই করি নাই, চলে গেল। না ভালো হয়েছে, আম্মাও কইছে থাক ভোরবেলায় সবারে ডাকার দরকার নাই। তা আমি আম্মারে খালার বাসার জন্য সকালবেলা রিসিভ করছি, আয়া শিমন মিলি বার উপকূলে উড়াই দিছি। আন্টি চলে গেছে, দোয়া নিব না বেটা। আর আম্মা সবার লাই মন করে দোয়া করে দিছে। ও আমি তো ভুলিও গেলাম, আমাকে সালামি টেন দিছে। কি 1000 টাকা দিয়েছে? হ্যাঁ বলে দাও। 1000 টাকা সালামি দিয়েছে? আপাই কিন্তু কইলজা বড় আছে। আর শিমুলটা শিমুলে দিয়ে দিছে। আমারটা কই? আপনি কে? আরে সালামির টাকা দিবি না? আরে ভাই আপনারে নোয়াখালীতে যে সুন্দর পরিচয় দিছি, উচ্চ পথে চাকরিজীবী আপনি, আর আমাতে কইছে হেতারে দিকে সরম হয় এমনি, হেতারে কই চুলটা তো করে দিত। আরে বেটা তুই আন্টিরে কবি না, আমি কি মাইন্ড করতাম? পুরাই লসে ফালাই দিবি। দে তুই 300 দে, তুই 300 দে। দে দাদু আমি দেবো গা। দে বেটা, এই তোরটা দে। মই দিতে পারি একটা শর্তে, উল্টা করতে হইবে। আরে ভাইয়া থাক, কষ্ট করে উল্টা ঘুরিয়েন না। আর আম্মা এত বুঝনো আপনারটাও দিয়ে গেছে ধরে। কাবিলা তুই সালামির টাকা লয়ে নাটক করলি। আই গেলে টেস্ট করলাম আমরা কত বড় ছোট লোক। আম্মা তো আরো অনেক কিছু দিতেছে। আপনি ঘরটা দেখছেন আম্মা কত সুন্দর সাজা গোছায় রাখছি। আম্মাকে আমি খুব খুশি হয়েছি বাবা, তোরা যত সুন্দর করে চলস। আর আম্মা কইছে এবার নোয়াখালী যে আঙ্গলাই এসি আর টেলিভিশন হারাইও। খস কি খাবি? এসি কিনি দুই বন্ধু একত্রে হতুম, সারা রাত এসির বাতাস খাইও। তাহলে তো আমি তোদের পার্টি একটু শুয়ে থাকতে পারবো। মারা খাও তুমি, তোমার আর তোমার পাশা ভাইয়ের নো এন্ট্রি। কোনো গান্দালা লোকজন আমগো রুমে ঢুকতে হাইতো না। তুই একবার ভাইপে দেখ কাবিলা, তুই আর আমি মিললে কম্বল গায়ে দিয়ে এসির মধ্যে আরামে ঘুমাইয়ে রয়েছি, হঠাৎ করে আবু ঢুকে একটা পাদ মেরে দিল। বিষয়টা একবার ভাইপে দেখ কেন হইবে। বন্ধু 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 আমি এটা কল্পনাও করতে চাই না বন্ধু। তোমগো যদি এসির বাতাস খাইতে হয় মাঝে মধ্যে রুমের মধ্যে আসবা, গল্প গুজব করে আবার চলে যাবা। রাইতের বেলায় দরজা ফুল লক, নো এন্ট্রি। আবার এসি লাগবো না, টিভিটা আমার রুমে দিয়ে দে। কে আপনি কি রাইতের বেলা হট মুভি দেখবেন? টিভি যদি আমি চাইতাম আমার রুমে কিন্তু রাখতে হইতাম, কিন্তু আমি চিন্তা করে চাইলাম আপনারা যে পরিমাণ ছোট লোক, তার রুমে যদি টিভি রাখি, টিভি দেখার সুতায় আপনারা সারা দিন এসির বাতাস খাইবেন। ইয়ারলে টিভি থাকবো মাঝখানের রুমে, যার যখন দেখতে মন চাইবে হাতে টিভি দেখবো, ঠিক আছে নি? একদম পারফেক্ট। হ্যাঁ আরেকটা খুশির সংবাদ আছে তোর আমার পাশা বাইলে, আর দুঃখের সংবাদ আছে হাবু মিয়ালে। এ কাবিলা সাদিয়ার কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরেকবার যদি সাদিয়ার নাম যদি লস একদম কাতার পাড়ায় দিয়ে করে। কি বলো? ফালতু কথা। এসব স্বভাব চরিত্রের লাই তো আর আমার ওয়াশিং মেশিন হারাইতেছে, যাতে করে ঘরের মধ্যে কোনো বুয়া টুয়া যাতে না আসে। ওয়াশিং মেশিন আসতেছে বাসায়, কাপড় সাপড় যা আছে বেগুন আনতে ওয়াশিং মেশিন হবে। নো বুয়া, বুয়াকে কোনো স্থান আমগো ঘরে নাই। বুয়ারা খালি একবেলা আসবো, রান্না করে বুয়ারা চলে যাবো, শেষ। আচ্ছা ওই ওয়াশিং মেশিনে কি জায়গা দেওয়া যাবো? ভাইয়া কোনো জায়গা দেওয়া যেত না। ওয়াশিং মেশিনের পিছনে সতর্কতার মধ্যে লেয়া আছে, নো জায়গা ওয়াশিং। আমনে জায়গা আপনারা দিতে দিব। এ কাবিলা ও একবেলা আসলে তো হইবে না, 2 বেলা লাগবে। 2 বেলা আসা দরকার কি?
বু একবেলা আসবো রান্না বাড়িতে চলে যাবো, আরেক বেলা তুই বু আসিস না, তুই রানবি। তাহলে একটা বেহা বেটা। আচ্ছা আন্টি এত কিছু পাঠাইতেছে, আন্টির একটা ছোটখাটো দেখা ফ্রিজ পাঠাইছে, কতদিন বেটা ঠান্ডা পানি খাই না। মানে কোনো শোকন নাই আপনাকে। আপনাকে আত্মা এটা কি সিটি কর্পোরেশনের ড্রেন নি? হ্যাঁ, মানে পুরাটা জীবন ফাওয়ার উপর কাটি গেলেন। আপনারা কি ফাও পেলে খাইলেন কেন? দে আর ফ্রম সেম ফ্যামিলি, স্বভাব চরিত্র তো একই রকম দুই ভাইয়ের, দেখো না? কাবিলা ওর দাদু তোর জন্য কিছু করতে পারুক না পারুক, দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তুই দাদুর সাথে এইভাবে বিয়াদবি কইরা কথা বলিস না, দাদুর একটু সম্মান কইরা কথা বলিস। আচ্ছা কি অসম্মানটা করলাম? এত হুটা, আমি তো এইটাই বলছি, তো হুটা থাকলে কইতাম না। আরে দূর কাবিলা, সত্য সত্যই পাশা ভাই অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে, এখানে ওখানে ফোন দিয়েছে, কিন্তু হয়তো বা কিছু করতে পারেনি। শুধু শুধু অনেক কিছু বললে ফেলছো, আর কোনো কিছু বলার দরকার নেই, বাদ দে। হয় রে হিগার যে কোনো পাওয়ার নাই, এটা যদি আগে জানতাম হিগারে তো প্রথম দিনই পৌঁছে দিত। এ সামলা, কি উল্টাপাল্টা কথা বলো মোর দাদুরে নিয়ে? রে তোরা এত সিরিয়াস কি লয়? দাদু চললেইছেন। হ্যাঁ ওঠ ওঠ বেটা, সর হইতে দে বেটা, তোকে উঠতে কইতে হয়। আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই, সবাই উঠা খাড়ায় সালাম দেয়, তখন মতো বেয়াদবি করে না। আমনে এত ফাফল হই লাভ নাই, আমনে যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। কবিলা জেলখানায় আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায়, এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব। মনে রাখিস কথাটা। ওই আবু চল। দাদু আমনে যাই, আরে বেটা ডিম বাঁচতে হইব, চল। আমনে ভাই জিনিয়েন দাদু আমনে যাই। এই চল লয় ভাইয়া হিগারে এখন একটা পোস্ট দিতাম না। এত কথা বলছ কেন? তুই চুপ করি না বলতে। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না, এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। এ তুই কি বলো না বলো, তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নাই, এখন এগুলো কি বলো? আরে বেটা হ্যাঁ, তার তো জেলের ভিতরে ভরপুর পাওয়ার, যেটা তাই দেখছি চোখের সামনে। আই যেদিন জেলে ঢুকছি, আই ঢুকি চাই বাবুরে এনে কোনায় ঘুমাইও, আই কিয়া খাইও, এইসব কি আমি খাইতাম হারুম? আর বাসা পরিবেশ এটা। হ্যাঁ তার ভাই বেড়া তার আসি আরে সুন্দর করে হোতাই দিছে, আরে কোত্তা কাপড় দিছে, আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সব কিছু ভরপুর দিছে, আরে গোসল পর্যন্ত করাই দিছে। এ বেটা তুই দিয়ে এখন চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছো, উল্টা কথা বলতে আসো। কারণ এতে যে বদমাইশ, এত সামনে যে এত প্রশংসা করি, তোর আমার গেটির মধ্যে উঠে যাবে, এতে কিরবি এই তুই আমি টিকতাম হারুম। আর খবরদার হাবুর সামনে কিন্তু এগুলা কিন্তু স্বীকার করিচ্ছে। হাবু আর হিগা যদি একবার যদি পিক আপ পাই যায়, তোর আর আমারে পুরো সার্কাসের বান্দরের মতো ঘুরাইব। আর তুমি যদি পাকনামি করে কথাগুলো যদি বলছো, তোমার আমি পোজ দিতাম না, এমনি দরুম 5 সেকেন্ডের মধ্যে মরে যাবি। কি কোন ভাইয়া হিগারে তো আমি আলোর লিস্টের টপে দেখছি। এই বেটা এই তুই তোর লিস্টের টপের থেকে পাশার নাম কাইটতে দে বললে রাখলাম, আর তোর যে লিস্টটা আছে এটাও সিরিয়ে ফেল। তুই একটা ভালো বলার মতো থাক, এরকম কোনো আকাম কুকাম করিস না, যাতে করে তোর কারণে মুখর সবাই আবার জেলে যাইতে হয়। না না ভাইয়া, আমার লাই আপনি করে জেলে যান লাগতো না। আর কত বড় আকাম করছি আপনারা জানেননি, কোনোদিন ধরা খাই না। আরে ভাইয়া মনে আছে নি এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিছি। আরে শিমুল না খেলো, তোর লগে মেলা দিন খেলি, দাও সাল দাও। বাড়া তুই তো পারবি না। খেললে দেখো না পারে কি না পারে। শোনো আবু ভাই, এই যে তুমি যে বিদেশে যাইয়া ধরা খেয়ে আইলা, তুমি তো বুঝতে পারছো যে জীবনটা কত কষ্ট, তাই না? যতটা সহজ তুমি ভাবো ততটা সহজ কিন্তু না। মুই কইতে আছি কি, এইভাবে জীবনটা না চালাইয়ে তুমি একটা কাজ করতে পারো, টাকা পয়সা আরো কিছু ধার কর্জ করো, লাগলে অন্যান্য কাছ থেকে একটু হেল্প নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো, একটা দোকানপাট দাও, কিছু একটা করো, বুঝলো না? আর এই বিদেশে যাওয়ার চিন্তা মাথাতে একখানে পালাইয়ে যাবে, শুধু শুধু এরকম ধরা খাইয়ে জীবনটা নষ্ট করবে না। আর তোমার তো বয়স হয়েছে, তোমার হাতে তো সময় নেই, তোমার তো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল হইতে হইবে। এমন তো না যে তুমি আমাদের বয়সী, তোমার হাতে আরো 5-6 বছর সময় আছে, তুমি নিজেরা সেটেল করে পরে বিয়ে শাদী করো। হ্যাঁ বেড়া, মুই কি তোদের থেকে অনেক বড়? মুই তো তোদের থেকে অল্প একটু বড়, মুই তো তোদেরই সমান সমান। হাবু ভাই নিজেরে বাবু বানাইয়ে রেখে নিজের জীবনটা নষ্ট করো না। তুমি মিনিমাম মগর থেকে 17-18 বছরের বড় হবা, ঠিক আছে?
বেটা এই মোর মনটা যদি খারাপ না থাকতে তাহলে সোপড়াইয়া তোর দাঁত ফালাইয়া দিতাম। মুই তোদের থেকে 17-18 বছরের বড় ভাই, মুই তোর থেকে তো 2-4 বছরের বড়। আমনে কেবে বাবু বাবু না আইছে শুনো, তোমার ভালো লেগে কইতেছি, লাইফটা একবার নষ্ট করে আইছো, আর নষ্ট করো না, ঠিক আছে? তার থেকে ভালো তুমি বরিশাল ফিরে যাও, ফিরে যেয়ে বাজারে যাইয়ে একটা তরকারির দোকান দিয়ে বহো, চাষবাস করবা আর ওটি লইয়ে বেচবা, ঠিক আছে? লাইফটা সেটেল হইয়ে যাইবে। আমরা এই তোর কি মোর স্ট্যাটাস সম্পর্কে ধারণা আছে? মুই যাব বরিশালে, আয় বরিশালে যে বাজারে যাইয়া শাকসবজির ব্যবসা করব, দৈন্য মরিচের ব্যবসা করব। এই তুই যাবি, তুই ঢাকা শহরে আইছো পড়ালেখা করতে, পড়ালেখা শেষ কইরা তুই বরিশালে যাইয়া গেঞ্জির ব্যবসা কর, বুঝছো? তার ভালো বুদ্ধি দিতে আছে, তার মাথা ঢুকতে আছে না, সে ভাব লইতে আছে। হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, আছেন কেমন? ইসলাম আসি। কে? আও কি ভাইয়া আমারে চিনতে আছেন না? ভাই আমার পাসপোর্টটা দেবেন কবে? কে? মুই জুবাইর হালিম। আপনি তো আমার পাসপোর্টটা দিলেন না, আপনারে ফোন দিলে ফোনও ধরেন না আমার নাম্বার দিয়া, হেল্পি নেই তো অন্য নাম্বার দিয়ে ফোন দিছি। হ্যালো, পাসপোর্টটা কি দেবেন না শুভ ভাই? রকম ভাই দেখেন আমি কিন্তু মামলা করে দিব আপনার নামে, আমার পাসপোর্ট দিতে হইবে, আপনার বাটপারি শুরু করছেন। হ্যালো, আমি কলিকাতা যাবো ভাইয়া, ভাইয়া হ্যালো, আমার পাসপোর্টটা দেন প্লিজ। হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম ভাই, শুনতেছি না। কে? হ্যালো 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 মুইও যদি এরকম কোনো প্রবলেমে পড়ি, আবু ভাই, পাশা ভাই, শিমুল, তুই সবাই মিললে মরলে কেউ এরকম দৌড়াদৌড়ি করবি। এটা তো তোর কমন লাগছে না, এটা তো এমনি ভিতর তো নিয়ে আইব। আমরা সবাই মিলে একত্রে আসি না, যেতে পাশাবে কোনো বিপদে পড়ছে আমরা আগে গেছি না, আবু যেতে বিপদে পড়ছে আমরা আগে গেছি না, তাই বিপদে পড়ছে আল্লাহ সবাই আগে এসছে, এটা তো আসবি। তারা হালিম ফোন দিস। হ্যালো হালিম, কি অবস্থা তোর? ভাইয়া আমার অবস্থা তো বেশি ভালো না, তুমি আস কেমন? মুই ভালো আছি। কি রে, তোর কি শরীর টরীর খারাপ করছে নাকি? মাজার ব্যথা খুব বাড়ছে, আব্বাই কইছে কলকাতা লই যাইবে ডাক্তার দেখাইতে, কিন্তু হ্যাঁ তো পাসপোর্টের ফান্ডে যাইতেই পারতি আছি না ডাক্তারের দ্বারে। কি হয়েছে তোর পাসপোর্ট লইয়া? ওই যে তোমাকে যে বড় ভাই পাশা ভাই, হে আমার কাছে দিয়ে ভাই 5000 টাকা আনেছিলে পাসপোর্ট দেবে কইয়া, পাসপোর্ট তো দিতে আসে না, এখন হ্যাঁ ফোন দিলে ফোনও ধরে না, আননোন নাম্বার দিয়ে ফোন দিছি, ফোন ধরি হে কয় হে বলে আমার কথা শুনে না, আমি যে হের কথা শুনতে আছি কিন্তু হে আমার কথা শুনতে পায় না, হালায় ভাই বাটপারি করতে আছে আমার লগে। তুই পাসপোর্ট করানোর লেগে পাশারে 5000 টাকা দিছো? হ্যাঁ, সে তোমাকে বড় ভাই নি, আর হে বলে পাসপোর্ট বিশেষ কাম হরে, হেল্পে হারে 5000 টাকা দিছি। আচ্ছা তোর কিছু বলতে হইবে না পাশারে, মুই এটা দেখতে আছি। তুই কি এই যে পাসপোর্টের লেগে যে 5000 টাকা পাশারে দিয়েছো, মানে মোর পরিচিত কাউরে দিয়েছো, এটা কি আব্বারে বা কাহারে কিছু কইছো? না আব্বারেও কই নাই, কাকারেও বলি নাই, কিন্তু আব্বা তো মোরে ডেইলি কয় যে তোর পাসপোর্ট কোথায়, পাসপোর্ট কোথায়, শেষ মাস তো আব্বারে কইতে হইবে আনি। একটা মাইরে তোর কোমরের ব্যথা ছুটাইয়া এলবো, তুই কেন বলবি? হ্যাঁ, তুই কি মরে জিগাইয়ে পাশারে টাকা দিছো? তোমাকে বড় ভাই না, মুই তোরে মানা করছি না এটা নিয়ে কোনো কথা বলিস না, পাশেও কিছু বলার দরকার নেই, পাশারেও ফোন দেওয়ার দরকার নেই, মুই তোর পাসপোর্টের ব্যবস্থা করতেছি। ফোন রাখ। পাশা করছে কি দেখছো? বুঝলাম তো, 5000 টাকা লইয়া এখন হালিমরে পাসপোর্ট দিতেছে না, ঘুরাইতেছে, বাটপারি করতে আছে। এই হকিনের হলো এখানে লাই আর মান সম্মানের টিকলো না, 5000 টাকা কি তোর খাইতে হইব? আর মুই কি করবো তুই বুঝতে পারতেছো? যে হালিম যদি পাসপোর্ট না পায়, ওই যে পোলা ওই যে এ মোর আব্বার দ্বারে কইয়ে দেবে যে মোর লগে থায়ে পাশা, তারে 5000 টাকা দিয়েছে পাসপোর্টের লেগে, আর পাসপোর্ট ফেরত দিতেছে না, আব্বা মোরে পিটাইয়ে হোতাইয়ে ফেলবে। তো ঠিকই তো, পাশে কি পাসপোর্ট অফিসে চাকরি করে, ঠিক পাসপোর্ট প্রথম দিন এতদিনে মনে কর পাশা 5000 টাকা খাই হজম দিয়ে হালাই দিছে, এটা তুই আর খুঁজিয়ে দিন বাদ দিতে এটার আশা। আর মুই কি করবো, মোর তো এটা উদ্ধার করা লাগবে। আপনি কি পাসপোর্ট অফিসে চাকরি করেন? আমি পাসপোর্ট অফিসে চাকরি করছি না। তাহলে আপনি আমার ভাইয়ের কাছ থেকে 5000 টাকা নিয়েছেন কে? পাসপোর্ট বানিয়ে দিবেন বললে। হালিমের কাছে আপনি 5000 টাকা নেন নাই? হালিম কে? আমার স্বাস্থ্য ভাই জুবাইর হালিম আইসে যে মোগল লগে থাইকে গেল, আপনি তার দ্বারে 5000 টাকা নিয়েছেন পাসপোর্ট বানাইয়ে দেবেন কইলা, কিন্তু পাসপোর্টটা বানাইয়ে দেন নাই, মনে নাই? কোন হালিম? কি কইতাছো? আপনি কি মেমোরি লস হয়ে গেছে? জুবাইর হালিম আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই। জুবাইর হালিম, ওরে কি আমি চিনি? আরে ভাইয়া চিনেন, এটা তো খাওয়ানোর হালিম ন, মানুষ হালিম। ও লোক আইছিল না জুপা টুপা পড়ি,
মাথার মধ্যে টুপি পড়তো, পরেশগার হলো অজ্ঞা, হালিম এতার ভাই টেয়া লইছেন 5000 মনে পড়তেছে? না আপনি আমার ভাই জুবাইর আলিম চিনতে আছেন না? হ্যাঁ, সামনে সামনে আইলে চিনবেন? আরে ভাই আগে তো থাকলে চিনতেও পারি। কি কইতাছিস তোরা? এত পুরা বং দিচ্ছে। বাচ্চারে চিনেন? কোন বাচ্চা? বাচ্চার কথা ভুলে গেছেন? ইয়া বলে যে আগুন ইগুন আইছে, আগুন ইগুনের কথা মনে আসেনি? কোন আগুন? জিগুনে খাই দিলেন? আরে খাইলাম। মোর স্বাস্থ্য ভাই জুবাইর আলিম আইতে আছে, সামনাসামনি দেখবেন যখন তখন ঠিকই চিনবেন। খারাপ আরে বেটা একটা পোলারে আমি চিনতাছি না, এর কাছ থেকে টাকা নিবো কেমনে? আপনি হেতার বাইরে চিনতেছেন না? হেতার বাইরে আইছিল জুব্বা হড়ি, মাথার টুপি পড়তো, পরেশগার হলো অজ্ঞা, আপনি হলো এখানে চিনতেছেন না? মাথার মধ্যে গেদি বাড়ি দিলে তারপর আপনি চিনবেন। বাড়ি খাওয়া হলে রেডি হন। তুই রেডি থাক বাড়ি খাওয়া লাগে। আস্তা মরি যাবেন, পরেশগার হলো এখানে অভিশাপে আস্তা জ্বলি যাবে। হ্যাঁ এত সহজ। আস্তাই তো বেড়াই, আস্তাই তো 5000 টাকা আর লাই দেখছস কেমন মুখ উল্টা লাইছে? এটা পুরোপুরি অস্বীকার দাইতে আছে, বুঝো ম্যাডাম? এই কাবিলা মুই জানি না, মোরে টাকা উদ্ধার করা লাগবে, তা না হইলে মোরে আব্বা পুরো মাইরে ফেলবে। তুই বুঝতেছো? তুই জুবাইর হালিম রে ইগারে কো ঢাকা আইতো, ইগার টেয়াদের ব্যবস্থা আমি করতেছি। নাস্তা করছো নি? না, নাস্তা করি নাই, শুধু চা খাইছি। আরে লক্ষ্মী, চা খেলে হইব? চা খেলে বডিটা শুকিয়ে যেত না, শুকনা মেসার কাটি হয়ে যাবে পরে দিয়ে। মেয়ে মানুষের মেসার কাটি হইলে ভালো লাগেনি দেখতে। আমি তো ডায়েট করতেছি, তাই সকালবেলা নাস্তা খাই না। আর দূর কি এর ডায়েট? ডায়েট করলে মেয়ে মানুষের দেখতে ভালো লাগেনি। মাঝে মধ্যে রাস্তাঘাটে দেই লাগে যেন কি পুরা শরীর ভর্তি কোনো আড্ডি লাগে কেরম দেখতে। মেয়ে মানুষের শরীর থাকতে হইব একখানা মোড়া সোটা, মাংস থাকতে হইব, যাতে আমজা করি ধরলে যাতে ফিল পাওয়া যায় যে একজন আমজা করি ধরছি। আই লাভ চাবি রোকেয়া, তুমি এটা জানো না? এই কোনো ডায়েট ম্যাট করন যেত না, ভরপুর খাইতে হইব। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে লিবি, দুপুরবেলাও 3 প্লেট ভাত খাইবি, রাতের বেলা ভাত খাইবি, খালি বিকেল সন্ধ্যার দিকে পাইলে একখানা আম পেয়ারা ফ্রুটস খাইবি, শেষ। আরে ওরা তো আমাকে সবাই মোটা মোটা বলে। সবার গোষ্ঠী, তুই কি সবার লাইনি? তোরে তো দেখুম আই, তুই সবার কথা কিলে চিন্তা করস। আই তোরে যেটা ভালো কইম সেটাই ভালো, যেটা আমি তোরে খারাপ কইম সেটা তোর লাই খারাপ। তারপরেও ধরো স্বাস্থ্য ভালো হইলে শাড়ি টাড়ি পরলে কোমর দেখা গেলে কেমন জানি ভালো লাগে না দেখতে। হ্যাঁ তো এটা তো আমি বুঝুম, তুই শাড়ি পরলে তোরে কমর। আর রোকেয়া তুই এত কথা বলিস, আমি তোরে বলছি তুই 3 বেলা ভরপুর হ্যাঁ ভর্তি ভাত খাইবি, তুই খাইবি, শেষ। আর তুই কোনায় এত আওয়াজ কি এর? আমি এসে একটু মাইজতে যাই এর। কিনলে? ওই যে আইল টেস্টে ভর্তি হবো সেই জন্য। কিয়া 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 করবি? আইল টেস্ট করব। এই বুদ্ধি তোর আবার কে দিছে? না, আমি ভাবছি যে আইল টেস্টটা করি, মাস্টার্সটা আমি লন্ডনে করব। আম্মারে কইলাম, আম্মা কইলা আচ্ছা ঠিক আছে আইল টেস্ট করে তাহলে প্রিপারেশন নেই। সোজা বাসাত যা, কোনো আইএলটিএস মাইলটিএস করন লাগতো না। নতুন দামটা শিখছো কেন? ছোটবেলাতে এবিসিডি হরস্ছ, তো বেড়ারাতে এসব দিতে ওয়ার্ড বানাইছে, ঘরে বইবে ডিকশনারি হর। এই কই দিলাম পুরা নোয়াখালী দিহন, তুমি যাবে লন্ডন কেন? কোনো সুদূর বুদুর করবি না রোকেয়া, সোজা বাসাত যা। আর ফরেনার দেখতে মন চাইলে www.e ঢুকি দেইয়া লিবি। আরে আমি যাবো এখানে মাস্টার্স করতে, তুমি আর লোক এমন ব্যবহার করতেছো কেন? তুই মাস্টার্স যা না বালাইতে যা, কোনো ধরনের আইএলটিএস কোনো ধরনের লন্ডন যাওয়া যেত না। প্রথমত তোর আম্মা জীবনে তোর লন্ডন হারাইতে আইতো না, আর দ্বিতীয়ত আই তোরে যেতে দিতাম না লন্ডন। তুই কেমনে মনে করলি আরে হালাইতে লন্ডন চলে যাবি? আনে এনে বইবে কি করুম, গাছ খাইম বইবই আনে আই। ও তুমি বাইরে যাইতে পারো আর আই বাইরে গিয়ে স্টাডি করতে পারবো না? না আরে বাবা আমি তো বাইরে গেছি ট্রাভেল করতে, তো তোর আমার লাগে যেতে বিয়ে হবে হেতে আমরা হানিমুন যাইম না, পুরা ইউরোপ পুরা লন্ডন পুরা ঘুরি আইম। তুই এটা কোনো টেনশন করিস, তুই সোজা বাসাত যা, বাসা যদি ডিকশনারি হর বই যা। আই ইন্ডিপেন্ডেন্ট ওমেন হইতে চাই, আই মাস্টার্সটা লন্ডনে যাই করুম। বাবুরে রোকেয়া তুই ইদানিং কার লগেরে চলস? প্রথম শিখছস তুই ওয়ার্ড এগুন। এই তুই কার লগে কথা বলতেছস? তুই বুঝতেছস কাবিলার লগে কথা বলতেছস। ইন্ডিপেন্ডেন্ট লাগতো না তোমারে, তুমি সোজা বাসাত যাও, তোর ইন্ডিপেন্ডেন্ট আই করে দিম বিয়ার হরে। বাসাত যাও, তুমি যাও। আমার আইএলটিএস করতে হবে, আমার ইংলিশ শিখতে হবে। আই উইল টিচ ইউ ইংলিশ। তোর কথা একটা বলতেছি তুই বুঝছস না? হ্যাঁ, আই নো ভেরি ইংলিশ ইউ ফ্রম ইউর টিচার। গো টু হোম, নো চুদুর বুদুর রোকেয়া, রিড ডিকশনারি প্রপারলি। I will give you English, I will go to your London. Your mom, I will kick you, please. Please, Rokia, don't bother me. I will not appreciate you. If you angry me, I will go Noakhali and vanish your all dreams and vanish your village. Hello? Hello? Hey, Kamila! Hey, Kamila, শোন! তুই আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন?
ভাইয়া কেমন আছেন আপনি? এই তো ভালো রে, তুই কেমন আছিস? ভালো আছে। জেলে তুমি ছাড়া পেয়েছেন কবে? জেল থেকে তো অনেক আগে ছাড়া পেলাম, ছাড়া পেয়ে সব কিছু ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করছি। মানে ছাড়া পাই নতুন একটা ব্যাস ধরিয়ে আলাইছেন, এই ব্যাস আবার কারে খাই দিবেন ভাইয়া? না রে কাবিলা, তোদের বাচ্চা ভাই আর আগের মতো নেই, সব কিছু ছেড়ে দিয়েছি। একসময় মল্লা হামতাম করতাম, এসব করি না, বিজনেস করি। বুঝছি তো ভাই, আমার বি গ্রেড সিগারেট খায় না, ডিরেক্ট এ গ্রেড খায়। ইয়ারলাই ব্যাস দিচ্ছেন কেন? আরে ভাই মানে আরেক সেটিং কেন, টাই মাই লাগাই। না রে, তুই আমার ভুল বুঝছিস, আমি সব কিছু ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে এখন বিজনেস করতেছি। মানে বুঝছি তো, বি গ্রেড সিগারেট বাদ দিয়ে অন্টি থেকে আপনি এ গ্রেডের মাল খাইতেছেন, ইয়ারলাই আমরা এই ব্যাস দিচ্ছেন। আপনার তো নাই জীবনে যা যা ভন্ডামি শিখছি ভাই এই জীবনে, আমি বহুত কাজে লাগাইতে পারুন ভাই এটা। ছি ছি ছি, ওসব বলিস না, আমি সব ছেড়ে দিছি, বিশ্বাস কর। আরে ভাইয়া এই কাবিলা, আমরা নর্মালি কথা কোন আর লাগে। আশ্চর্য, আমি তো নর্মালি আছি। কোন এলাকার মাল খেয়েছেন ভাই আপনি? তুই কি বলছিস? তুই জানিস না তোর বাচ্চু ভাই কোনো নেশা করে না, মাঝে মাঝে ফ্রুশ খেত আর হলো আগুন নিয়ে তোদের বাসায় যেত আর কি। এই ভাই আপনি আইছেন কতন, কি বিয়ার সাথে খাই নিয়ে আইছেন? এই না, বিয়ার দাওয়াত না, এটা মিটিং ছিল, মিটিংয়ে যাচ্ছি আর কি। কি এর মিটিং? একটা বিজনেস পারপাসে। বুঝছি আপনার মিটিং কোনটা। কি? বুঝছি আমি, নারী সংক্রান্ত মিটিং আপনার। না না না, আমি বিজনেস করছি তো। ভাই আপনি আর এসব বুঝ দিয়েন না তো, বিয়ে শাদী করছেন না? বিয়ে শাদী করি না, বিয়ে শাদী করলে তো তোদেরকে দাওয়াত দিবই, তোরা দাওয়াত পাবি না। হ্যাঁ জানি তো, বিয়ে শাদী করলে তো আমগো আবার চাপ বাড়ি যাবো। দেখা গেছে বউ বিয়ে করে বাচ্চা ঘর কোনাই করবেন, এই আমগো ঘরে আমরা দায়িত্ব হইব। না না না, ঠিক ঠিক, তাই না কাবিলা? আমি তো তোর দেখে চলেই যাচ্ছিলাম, পরে ভাবলাম রাতে গিয়ে আয়নায় কিভাবে নিজের মুখ দেখবো। আমারে মাফ করে দে, তোদের বাসায় যখন তখন আমি আগুন নিয়ে গেছি, অনেক অত্যাচার করছি, প্লিজ ভাই আমারে ভাই মাফ করে দে রে ভাই। আরে ভাই আপনার মনে আছে কি ডিস্টার্বটা আপনি করছেন, একবার এক এক কালেকশন লই আনতেন। সরি রে। আচ্ছা ভাইয়া আপনি তো ভালোই গেছেন, আগুন এগুন কালেকশন আর নাম্বার এগুন দিয়ে দেন না। আমার কাছে নাই তো, সত্যি বল। আরে বাচ্চি ভাই বং এগুন আর করিয়ে না, নাম্বার এগুন দেন। আরে সত্যি বলছি তো, আমি ডিলিট করে দিচ্ছি সবার নাম্বার। আমি কারো কইতাম নাম্বার দিয়ে দেন ভাইয়া, দিয়ে দেন। নাই তো, আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি। আহারে ভাইয়া আপনি পুরা মানে পুরা বং দিচ্ছেন, আপনি তো জীবনে যে কত কিছু শিখতেছি, ডাইরেক্ট আপনি ভালো হয়ে গেছেন কেন? হ্যাঁ, আরো বন্ধু আছিল ভাইয়া সারাদিন মাল খাইতে, যেতে মাল খাওয়া শেষ দিতে কিন্তু আজকে পদ্মরা মাল খাইতেন না, ঠিকই 2 দিন পর আবার মাল খাইব। আপনার অবস্থা হয়েছে আরে বন্ধুর মতো। না না, তুই আমাকে ভুল বুঝিস না, আমি কিন্তু বিজনেস করছি, সো আমার সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। চা খাবি? না না, কেমনে চা খাইতাম, আপনারা দিতে আমি পিনিক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, আমি যাই। হ্যাঁ, আরেকদিন দেখা হলে তোরা চা খাওয়াবো। হ্যাঁ ভালো থাকিস ভাইয়া, যান, পিনিকটা কাটলে দেয়া হবে আপনার লগে। হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে ভালো থাক। হ্যাঁ ওকে ওকে। ইনশাআল্লাহ। আল্লাহর কত দুনিয়ার কত মানুষজন দেখলাম রে। ভাইয়া হ্যাঁ, শুভই নামে একটা বিচার আছে। আই কি আদালত নেই যে তোকে বিচার করুম সারাদিন? ভাইয়া বিচারটা আপনারই করতে হবে। কি ক? মনে আসেনি আইয়ার পাশাপাশি আপনার একবার দেখতাম গেলাম শুভই জ্বর। রে আরে জেলের কথা কেন মনে করাইছে রে শিমুল? তোরা বারবার খালি ঠেলে ঠেলে আর খালি জেলের কথা মনে করাই দিস। ভাইয়া ওদিন তো শুভভাবে বাসা মাইয়া লই আইছে। কিয়া? হ্যাঁ, আমার কাছে তো প্রমাণও ছিল। কারে লইছে? এটা তো জানি না। শুভের বাথরুমে মাইয়া গো ক্লিপ পাইছি। কোন এটা? এটা তো বাসা মাইয়া গেছে। বোধাই বুয়া টুয়া থাকতে আর না, বাথরুমে কাপড় চোপড় ধুতে যে বুয়া ক্লিপ হালাই গেছে। আরে ভাই ওই দিন কোনো বুয়াই আইনো, আই শিওর হে মাইয়া লই আইছে। আইও শিওর 100%। তুই কোনখানে চুরি মুরি করছস, অনেক কিছুর বিরে ক্লিপগা ছিল, এটা তোর খেয়াল আছে না? তুই বাথরুমে হালাই দিছস। ভাই আর কথাটা আপনি বিশ্বাস করলেন না। আর আমি যদি চুরি করে নিয়ে আইতাম, আমি তো ক্লিপ শুদ্ধ বেচে দিতাম। আগে তো কাঁচা কাম করি। শিমুল তুই আরে কইছস আমি শুনছি, কিন্তু এটা পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না প্রমাণ ছাড়া। প্রমাণ এটা যদি আর আনে দিতে পারোস তাহলে এটা নাই তোর লগে আলোচনা করব, আদারওয়াইজ গো যাও। ভাইয়া আপনি আর কথাটা বিশ্বাসই করেন না। ক্লিপ তো বাসা ভাইয়ের কাছে আছেই। আর একজন শুভবাড়ি জিগাইলাম মায়ের কথা, হিরো পুরো দুতমতো খেয়ে গেছে। শুভবাড়ি কইলাম আপনি ভাষাতে আনলেন, আরেও কইতেন আমিও টিয়া দিতাম। তুই কি পোলা কি দি? এই বাচ্চা তুই কি পোলা? যা সর। মেয়েকে চোখে মুখে একটা বিধ্বস্ত ছাপা ছিল। মেয়েকে কে রে? কার কথা বলতে আসছো না বলতে আসছো আমি তো বুঝতে আসি না। এই বিল্ডিং এ তো অনেক মেয়ে ঢুকে বাইরে হয়, তুই কার কথা বলো? না বিল্ডিং এ তো ঢুকে বাইরে হয়, মানে আমগো ঘরে তোর কাছে যদি দেখা করতে আসছিল হেতিকে মধ্যে কে আসবে দেখা করতে? কই কেউ তো আসে নাই। আইয়েনো না কে আসবে? ভাবিসা
না না মোর লগে কে দেখা করবে, কি বলো না বলো। তাহলে ক্লিপেটা কি হালাই গেল? আর কাছে মনে হয় কাকে মনে হয় আরেক বিল্ডিং এ তুই ক্লিপেটা মুখে করে আনি বাথরুমে হালাই দিয়ে গেছে কেন? এই কাবিলা তুইও যদি ক্লিপ লইয়ে কথা বলো তাহলে না আমি আর নিতে পারতেছি না। শিমুলা ইয়ে পাশা ভাই ইয়ে ক্লিপ লইয়ে কথা বলতে আছে, তুইও বলতে আছো। আরে বাথরুমের ভেতরে ক্লিপ কই থেকে আসছে মুই কেমনে বলবো? বাইরে পইরে রয়েছে ক্লিপ, ওরা পাইছে। এখন এটা যদি আমার দোষ হয়ে যায়, মোর দ্বারে কেউ আইছে সে ক্লিপ রাখছে ভাবো, তাহলে তো এটা ভুল। এমন হইতে পারে না যে বুয়া ক্লিপটা রাখতে চলে গেছে, এটা হইতে। ও মুই তো বুঝতে পারছি, ওই যে তুই যখন জেলের ভিতরে ছিলি তখন তো নাবিল আসছে, নাবিলার আম্মা কাকিও অনেকবার আসছে, কথা বলছে মোদের সাথে, তখন বাথরুমও ইউজ করছে। এর লিগে হয়তো বা বাথরুমের মধ্যে ক্লিপ রাইখে চলে গেছে, ওই ক্লিপ পাইয়ে সবাই মিলে এগুলো শুরু করছো। মোর দ্বারা তো কেউ আসে নাই বন্ধু। আর তোর দ্বারা মনে হয় তুই জেলের ভিতরে থাকবা আর আমি এখানে মাইয়া লইয়ে মজবাস্তি করবো? আরে নুরা বুঝরে, আমার বন্ধুটা এতদিনে খুব চালাক হয়ে গেছে। আর মনে হয় না তুই এটা করতে পারোস, কিন্তু তোর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ঢুকলে আর মনে হয় তুই যে কোনো সময় স্লিপ খাইতে পারোস। তুই যদি মনে বিশ্বাস না করো তাহলে মনে আর কিছু বলার নাই, মুই তো তোর ওপেনলি বললে দিলাম, তাই না? আচ্ছা কে মাইকে কে? অন্তরানী বন্ধু তুই এই নামটা আবার সেত ইচ্ছা সেতস কেন? নরমালি কথা বল। তুই এই নামটা মনে করাইয়ে দিতে আসো কে? ও তোর মনে আসিল না তো দিন মাইকার কথা? না তুই তো মনে বললেই দিছো তার সাথে মোর কোনো রিলেশন রাখতে না, তাইলে আমি কেন তার কথা মনে করব? তার কথা আসতেছে কই থেকে মুই তো বুঝতেই পারতেছি না। প্লিজ বন্ধু এগুলো লইয়ে কথা বলতে চাই না, মোর দ্বারা কেউ আসে নাই আর অন্তরের কথা বলবাই না মোর সামনে। আচ্ছা তুই যদি কোনো আকাম না করস তুই এরকম সেতসের কিনলে তুই ঠান্ডা মাথায় না কথা বলবি। আর বন্ধু তোর আমি একটা কথা বলি, তোর পার্সোনাল ব্যাপার, তুই কি অন্তরের লগে থাকবি নাকি থাকবি না, নাকি অন্তরারে তুই মারিয়া লইবি, এটা তোকে ব্যক্তিগত ব্যাপার ভাই। আমার তো এটার ভিতরে হাত ঢুকানোর দরকার নেই। আমি খালি বন্ধু হিসেবে তোরে বললাম যদি কিছু ঘটি থাকে সেটা আমার সাথে শেয়ার কর, বল। অন্তরালাই তো তুই জীবনে আরো বহুত গালিগালাজ করছস, তো এগুলো যদি করি আসস এখন তো এগুলো আমার কাছে কিছুই না। বল বন্ধুর কাছে, দরকার হলে তোকে বিয়ে আয় হড়াই দিও। লুকাস কেন চোরের মতো? কাবিলা তোর কাছে রিকোয়েস্ট করতে আসি, এই অন্তরের নাম লইয়ে মোর লগে আর কথাই বলবি না। মুই এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। একবারে পুরো এবার পুরো ওভার অ্যাক্টিং হয়ে গেছে, বিশ্বাস কর। ইরে এদিকে ঘুর, এদিকে ঘুর। ইরে বেডি মাইনছের মতো ঘুরে রাখছে, এদিকে ঘুর। হায় রে শুভ, হায় রে বন্ধু, এই যে আরে যে বোধাই মনে করো। এই ইরে আচ্ছা তা কান দিচ্ছা থাক, আমি অন্তরে কিছু কইতাম না, তোরে কিছু কইতাম না। যা যেদিন অন্তর আইব তুই আরে আগে তুমি কই দিস, তাইলে আমি সেদিন আর বাসায় আইতাম না, বুঝছিস? আর এই ক্লিপ টিপ এখন হালাই যেতে মানা করিস, এটা কোনো কথা বেটা? তোর না কোনো হুঁশ থাকে না, ক্লিপ টিপ কোনায় হালাস, এগুলো হুঁশে রাখবি সবসময়। রে তুই ডাকাতে আয়, আর বন্ধুরও খাই দিলি। হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।